Okay, but what হাই, আজ স্যাটারডে সকালে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম হালকা বৃষ্টি পড়ছিল, তারপরে বন্ধ হয়ে গেল। আর আরিয়ানের আছে সকালে স্কুল, ওর আজকে 10টা থেকে স্কুল আছে, এই জন্য 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠে ওকে ফার্স্ট রেডি করে দিলাম। সন্ধ্যায় বললো চলো জিমে যাব, আমি বললাম আমি আগে আরিয়ানকে পাঠিয়ে দিই তারপরে। আগে তো আরিয়ান স্কুল বাসে যাচ্ছিল, ইদানিং আমরা একটা স্কুল ভ্যান দিয়েছি, কেননা ওর একটু হেঁটে যেতে হতো বলে স্কুল বাস ধরার জন্য, ওই জন্য ভ্যান দিয়ে দিয়েছি। তারপরে চলে গেছিলাম জিমে, আমি আর সন্তাই জিম করলাম। আর জিম করার পরে যেটা হলো, ওখান থেকে কিছু গাছ নিয়ে নিয়েছিলাম। সন্তাই বললো চলো এই টাইমটা আরিয়ান নেই, সারাটা দিন আজকে আমরা মুভি দেখতে যাব। ব্যাস যা বলা তাই কাজ, সাথে সাথে টিকিট কেটে নিল। আমাদের ম্যাগনেটো মল আছে এখানে সামনে, তো মলের ওখানে টিকিট কাটার পরেই বললো চলো আমরা মুভি দেখতে যাব। কিন্তু আমি ঠাকুরকে পুজো করে স্নান করে পুজো করে তারপরে যাবো বললাম। সন্তাই বললো অত সময় নেই, এখন 11টার সময় স্টার্ট হয়ে যাবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে আমি করে নিলাম পুজো, আর পুজো করার পরে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এরপরে সন্তানের ড্রেস পছন্দ হচ্ছে না, তোমরা প্রায় সবাই জানো আমি সাদা কালো ড্রেস বেশি কিনি, আমি জানি না দোকানে গেলে আমার আর কোনো কালার চোখে পড়ে না। বাট সন্তাই বলছে অন্য ড্রেস পরো, তারপর অন্য একটা ড্রেস পরলাম, সেই নিয়ে হলো। এবারে বাইরে আমরা একটু ছোলা বাটোরে খেয়ে নিলাম, আর খাওয়ার পরে আমাদের বাড়ির সামনেই ছোলা বাটোরের একটা দোকান আছে, খুব ভালো বানায়, তো ওখানে খাবার খেয়ে আমরা এখন যাচ্ছি ম্যাগনেটো মলে। আর সকালে এত সকালে ম্যাগনেটো মলে যাচ্ছি, একটা ভালো লাগছে, ভীষণ রকম একটা অন্যরকম লাগছে। সেই যখন বেবি হয়নি, মানে আরিয়ান হয়নি, তখন আমরা একমাত্র দুজনে খুব সময় কাটাতাম। এখন তো আরিয়ান সবসময় থাকে, খুব একটা আমরা একা যাই না, তো এখন ভালো লাগছে, আমরা দুজনে যাচ্ছি। তো সন্তাই বলছে মুভি স্টার্ট হয়ে যাবে, লেট হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে স্টার্ট হোক, একটু স্টার্ট হলেও কিছু যায় আসে না। তো এই করতে করতে দুজনে এমনি খুনসুটি করতে করতে যাচ্ছিলাম। কি আরিয়ানের 1:30টার সময় স্কুল ছুটি হবে, অন্যদিন তো 3টের সময় হয়। তো আমরা ঠিক করেছি যে মলে মুভি দেখার পরে আরিয়ানকে আমরা আনতে যাব স্কুলে, ওকে আজকে সারপ্রাইজ দেব, আর ও খুব খুশি হয়ে যাবে। তোমরা একটা কথা বলো, আমার ব্লগগুলো কি খুব ঝাপসা আছে, মানে আসে, দেখা যায় না ঠিকঠাক করে? সন্তাই বলছিল যে ব্লগগুলো তুমি ভালো বানাও, কিন্তু তোমার ব্লগগুলো ভালো আসে না, ঝাপসা ঝাপসা লাগে, তুমি একটা ভালো ক্যামেরা নিয়ে নাও, তাহলে দেখবে তোমার ভালো ভিউ হবে। তারপরে আমরা ওখানে পৌঁছে গেলাম, ওখানে পৌঁছানোর পরে দেখলাম পুরো হল ফাঁকা, একজন মাত্র লোক আছে। আমি আর সন্তান দুজনে ভীষণ এনজয় করতে করতে মুভিটা দেখলাম। আর সবথেকে বেশি ছিল যে পুরো ফাঁকা, আমরা যেমন বাড়িতে দুজনে মুভি দেখি সেম লাগলো, যে আমরা এত পুরো হলটা, সন্তাই বলছে পুরো হলটা তোমার জন্য বুক করেছি। আমি এত হেসেছি যে পুরো হলে কেউ ছিল না, শুধুমাত্র আমাদের জন্য এই মুভিটা চলছিল। এত সকালে কে আসবে, আর যেহেতু এই মুভিটা অনেক দিন ধরে চলছে, আর আমাদের তো মানে আশাই হয় না, যেহেতু আরিয়ান আছে, আর এত মারপিট এইসব আরিয়ানকে দেখাতেও চাই না। যে মুভিগুলো আরিয়ানের হচ্ছে দেখায়, সেগুলো তো অন্যরকম একটা মুভি হয়, এই মারপিটগুলো মানে ছোটোর থেকে এইগুলো দেখে বড় হওয়াটা আমার একদম পছন্দ হয় না। সেই জন্য ধুরন্ধর 2টাও আমরা সেম, ওকে কোথাও রেখে বা স্কুলে যে টাইমটা যায় বা টিউশন যায়, বা ওকে কোথাও রেখে দিয়ে তারপরে আমরা মুভি দেখতে যাই। এখন তো অনেকটা মানে হয়, এরকম হয় যে আমরা মুভি দেখতে যাচ্ছি ওকে নিয়ে, কিন্তু সেটা ওর পছন্দের সিনেমা হয় এইরকম বেশি। তো এখন ফ্রি টাইমে আমরা এখন পপকর্ন খাচ্ছিলাম, আর সন্তান রিল্যাক্স করছিল, বললো এখানে ঘুমিয়ে নাও একটু, তারপরে আরিয়ানকে আনতে যাব। আজকে সারাদিন আর বাড়ি যাব না, সে রাতে একদম বাড়ি যাব। আমার না রাত্রিবেলায় বাপরে, মানে সেই সকাল থেকে বেরিয়েছি, যখন থেকে পুচকুর মানে স্কুল ভ্যান আসে 9টার সময়, তো 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো আমি 9টার সময় তারপর বাড়িতে গেছি, একটু স্নান টান করেছি, ব্যাস মুভি শেষ হওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম আরিয়ানকে আনতে যাওয়ার জন্য ওর স্কুলের উদ্দেশ্যে। ম্যাগনেটো মল থেকে ওর স্কুলটা জাস্ট 3 কিলোমিটারই দূর, বেশি দূর না। আমার বাড়ি থেকে একটু বেশি দূর। আর আরিয়ানকে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন আমরা ভাবছি যে কোথায় যাব। তো সন্তাই বললো চলো। তো এখন আমরা রাস্তার মধ্যে ডাব খাচ্ছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আরিয়ানও বললো চলো মাম্মাম ডাব খাবো। তো এখন ডাব খাচ্ছিলাম, তো আমি একটা নারকেল দেওয়া ডাব নিয়েছি, কারণ ওর মধ্যে শ্বাস থাকে বলে। তারপরে আমাদের খুব খিদে পায়, আর খিদে পাওয়ার পরে আমরা একটা পাঞ্জাবি ধাবাতে চলে আসি, একটা রেস্টুরেন্টে। তো এখানে আমরা স্টার্টারে আইসক্রিম খাচ্ছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, আর তখন খাবার আসতে অনেকটাই লেট করছিল। তো আইসক্রিমটা ওখান থেকে নিয়ে খাচ্ছিলাম। তারপরে আমাদের খাবার মেন কোর্স আসে, আসার পরে আমরা খাই, খাওয়ার পরে আমরা মলে চলে যাই। আজকে যে মলে এসেছি, প্রথমে তো
ম্যাগনেটোতে গিয়েছিলাম, ম্যাগনেটোতে সিনেমা দেখে চলে এসেছি। তারপরে এসেছি জোড়া মল। ম্যাগনেটো থেকে আর 2-3 কিলোমিটার দূরেই হচ্ছে জোড়া মল। তো জোড়া মলে এসেছি, সন্তায়ের ব্লেজার মানে 2-3টে ব্লেজার লাগবে, কারণ এই বছর তো অনেক পরে পরে নষ্ট হয়ে যায়। তো বললো যে নেব, তো একটা ব্লেজার নিল। আর আমি চলে এসেছি আলতোতে, কারণ আমার একটা ব্যাগ কেনার আছে। আর এখন অনেক ডিসকাউন্ট চলছে, এত ডিসকাউন্ট দেখাচ্ছে বাট এতটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না, আপ টু আছে, তো সবগুলোই নেই। তো ওখানে একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগ নেওয়ার পরে আমরা বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে। আমরা আরও ওখানে কেএফসিতে খেলাম, খেয়ে আমরা বাড়ি এসে দেখছি এখানে গান বাজনা হচ্ছে। দিয়ে তারপরে সেখানে অংশগ্রহণ করে রাত্রি 10:30টার সময় বাড়ি এসেছি। আর সন্তায়ের গান করতে ভালো লাগে বলে আমরা বেশি সময় কাটালাম। তো চলো টাটা, দেখা হবে অন্য